অনেক দিন পরে চলে এলাম একটা ছোট্ট ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো দেখো, কলকাতা থেকে আমার মা এসেছে প্রায় 4-5 বছর পর। আর লাউটা হচ্ছে আমার একজন যা দিয়েছে। আর তেঁতুলটা আমাদের গাছের গোটা তেঁতুল, কাটা তেঁতুল সবটাই। এই তেঁতুল দিয়ে আমি কি রান্না করব, মা আমার কাছে কী আবদার করছে, চলো তোমাদের সঙ্গে সেটা আমি শেয়ার করি। তা চলে গেলাম সোজা মাছের বাজারে। মা যেহেতু চুনো মাছের আবদার করেছে, চুনো মাছটা বাজারে গিয়ে বললো, না আমাদের ওখানে কিন্তু খুব ভালো পাওয়া যায় না চুনো মাছ, তোদের এখানে বেশ টাটকা পাওয়া যায়, তাই একটু চুনো মাছ নিবি। চুনো মাছের মধ্যে আমি মোরলা মাছটা ভালো দেখলাম না, কয়েকটা নিয়ে নিলাম পুঁটি মাছ আর কয়েকটা সবজি। গরম পড়েছে যেহেতু, তাই শসা উচ্ছে এটা তো বাড়িতে রাখতেই হবে। আর নিয়েছি কলমি শাক। কলমি শাকটা কিন্তু গরমেই খেতে ভালো লাগে, গরম পড়লে, তাই ওইগুলো নিয়েছি। কয়েকটা জিনিস নিয়েছি, আর সেরকম সবজি নিইনি। আর দেখো নিয়ে নিয়েছি মাছ। মা আবদার করেছে চুনো মাছ, তা চুনো মাছের মধ্যে নিয়েছি পুঁটি মাছ। পুঁটি মাছগুলো যেমন টাটকা, তেমন হচ্ছে ফ্রেশ একবারে। নিয়েছি পাবদা মাছ, আর লাউ চিংড়ি যেহেতু হবে তার জন্য নিয়েছি চিংড়ি মাছ। শোল মাছটা আমাদের বাড়িতে কেউ খায় না, আমি প্রায় বাজারে দেখি, কিন্তু আমি নিতে পারি না। তা মা এসেছে, আমি যেহেতু সঙ্গী পেয়েছি, তাই আমি শোল মাছটা নিয়েছি। আর মাকে কে না ভালোবাসে বলো, মায়ের আবদার পূরণ করব না, এটা কখনো হতেই পারে না, মায়ের বিকল্প হয় না। তা দেখো, এই আমার আজকে মাছের বাজার। নিয়েছি লক্ষ্মী কাজলও নিয়েছি বন্ধুরা, ওটা বলতে ভুলে গেছি। লক্ষ্মী কাজল নিয়েছি, আর মাছ নিয়েছি। আর মাছটা পেটে ডিম হয়ে গেছে, বর্ষা পড়েনি, জানি না কেন এরকম হলো। তা যে হোক, এই আমার আজকে মাছের বাজার। কেমন হয়েছে তোমার কমেন্ট করে বলো।